এসআইআর কোনো ভয়ের বিষয় নয়, কিভাবে করবেন ফর্ম ফিল আপ, কোন নথিগুলি প্রয়োজন, এই নিয়ে বোঝাতে গিয়ে আক্রান্ত বিজেপির বুথ প্রেসিডেন্ট, নাম সুপ্রিয়া মণ্ডল। বিজেপি সূত্রে খবর, বিএলওর অনুমতি নিয়ে BLA-2 অসুস্থতার কারণে সুপ্রিয়া মণ্ডল BLA-2 সহায়ক হিসাবে কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ, তিনি যখন মহেশতলায় বাড়িতে ফিরছিলেন তখন রেল লাইনের ধারে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন তার ওপর চড়াও হয়, রাস্তার মধ্যে ফেলে বেধড়ক মারধর করা হয়। রেল লাইনে আসছি, আমাকে সব গালাগালি দিচ্ছে। একটা মেলাঘাটে আমাদের টিএমসির কাউন্সিলর সোমা বেরা বসেছে, তাই বলি ওকে বলবো কেন আমাকে এরকম করছে। এইবার ওরা কী করছে, মহিলাদের ফোন করেছে, সেই মহিলারা এসে রেল লাইনে আমাকে ফেলে মারলো। কীভাবে মারলো? এই দেখুন না, চুলের ঠুকে দিয়েছে। মাথা কি ঠুকে দিয়েছে? হ্যাঁ, এই যে হাতে কামড়ে নিয়েছে, আর এই হাত এরকম ধরে বলে এই হাতে পুলিন এজেন্টে লিখিস তো, বলে এই হাত ধরে পুরো ঘুরিয়ে দিল। এই ঘটনা নিয়ে সুর সপ্তমে তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, এসআইআর নিয়ে ভয় পেয়েছে শাসক দল, তাই বিজেপি কর্মীদের মানুষের বিভ্রান্তি দূর করতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে। যারা এত ভয় পেয়ে গেছে এই এসআইআর হবে শুনে, মমতা ব্যানার্জি এত আতঙ্কিত যে সাধারণ কর্মীদের উপর তার তৃণমূল বাহিনী কাউন্সিলরদেরকে এইভাবে অ্যাটাক করানো শুরু করেছে। এরপরে কি BLA-2 বা সহায়ক হিসেবে কেউ কাজে যাবে? কেউ ভয় পাবে না, মানুষ কিন্তু প্রত্যেকে তৈরি আছে। এসআইআরও হবে আর আমরাও তৈরি আছি, কেউ ভয় পাচ্ছে না। ভাইপোর মিলে যে সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্যানিক তৈরি করেছে, এই বোঝাবার জন্য কি মারধর? একদম একদম ওরা বলছে যে ঢুকবে বাড়ি সব লাঠি নিয়ে তাড়া করবে। বোঝানোর জন্য এই সাধারণ মানুষকে অ্যাপ্রোচ করছেন যে অ্যাকচুয়ালি এসআইআরটা কি, এইটা উনি বোঝাচ্ছিলেন। তাই ভয় পাওয়ার কিছু নেই, আপনারা যারা BLO যারা আসবে তাদেরকে আপনারা সহযোগিতা করুন, এই হচ্ছে ওনার কাজ ছিল। তাতেই ওনাকে আক্রমণ করে, এর আগেও আক্রমণ করেছে। ভয় দেখিয়ে মানে লুণ্ঠন বাহিনীকে দিয়ে লেলিয়ে দিয়ে বিজেপি কর্মীদের থামানো যাবে। তবে তৃণমূলের তরফে দাবি, প্রতিবেশীর সঙ্গে ঝামেলাকে রাজনৈতিক রং দিয়ে দলকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। সুপ্রিয়া মণ্ডল যিনি মিডিয়াটা করেছেন, যিনি বলছেন যে আমি বিজেপির কর্মী, যাই হোক, আর যার সাথে মারপিট হয়েছে, এরা পরস্পর হচ্ছে প্রতিবেশী এবং পরস্পর প্রতিদ্বন্দ্বী। এদের মধ্যে হামেশাই ঝগড়া মারপিট লেগে থাকে। আর এইটা কোনো এসআইআর, কোনো BLA-2 এই সম্পর্কিত কোনো ঘটনাই নয়। এরা নিজেরা মিলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ধরুন প্রতিবেশীর সাথে ঝগড়া লেগেছে, মারপিট হয়েছে, এটা এসআইআর BLA-2 এইভাবে চালাচ্ছে। এটা শুধুমাত্র বিজেপির অপপ্রচার করা টিএমসির বিরুদ্ধে। তার মেয়েকে মেরেছে, তার ছোট একটা মেয়ে আছে 12-13 বছর বয়স, আর একটা মেয়ে আছে তার কোমরে মানে পাত বসানো আছে, হ্যান্ডিক্যাপ মতো, ঠিক আছে। সেই মেয়েটাকে মারধর করাতে তার মা বাজারে গিয়েছিল, বাজার থেকে আসার পরে মেয়েকে যখন চড় মেরেছে, সেই মেয়ে তার মা ধরেছে, তার মা 2 মেয়ে নিয়ে ওরা একটা চুলোচুলির মতো মারামারি, যা রেল লাইনের মধ্যে যেরকম প্রায় করে থাকে ওরা সেরকমই এর সঙ্গে করে মেয়েদের সঙ্গে মারপিট। এটা হচ্ছে প্রতিবেশীদের মধ্যে ঝামেলা, প্রতিবেশীদের মধ্যে সম্পূর্ণ পারিবারিক প্রতিবেশীদের মধ্যে প্রায় হয়ে থাকে। এর মধ্যে রাজনৈতিক কোনো সম্পর্কই নেই। স্থানীয়দের তরফেও পাল্টা বিজেপির বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়েছে। কথাটা বলছে পুরো পার্টিগত, বিজেপির ইয়ে করে, ওই করে, হ্যান করে, ত্যান করে, যেটা করে ওর ব্যাপার। কিন্তু যে সব অ্যালিগেশনটা আমাদের দিদিদের নামে আনছে, এটা সম্পূর্ণ ভুল। ঝামেলাটা হচ্ছে অন্য জিনিস নিয়ে, ও পার্টিগত ভাবে নিজেকে মানে এটাকে জড়িয়ে দিচ্ছে ঝামেলাটা। এর মধ্যে আমাদের দিদি ইনভলভ নেই। তবে ঘটনার পর থেকে আতঙ্কিত বিজেপির বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মণ্ডল। মহেশতলা থানায় অভিযোগও জানিয়েছেন তিনি। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।